আমরা কোন পর্যন্ত করছিলাম জানি এখানে ওয়ার্কার 6 না আচ্ছা তোমরা সবাই এই ম্যাথটা করো তো এই 4 এর 1 তারপর আমি বাকি দুইটা করে দেবো এটা আগে তোমরা একটু ট্রাই করো এটা পারার কথা চ্যাপ্টার 5 এ এরকম ম্যাথ করছো এই ম্যাথটা করো সবাই 4 এর 1 4 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ is equal to 3 to the power x plus half minus 2 to the power 2x minus 1. অ্যান্সার কত আসবে চ্যাট বক্সে লিখবা আচ্ছা স্টার্টিং এ একটা হিন্ট দিয়ে দেই এখানে হইতেছে তুমি এই যে 4 আর 2 দেখো একই বেজ আনা পসিবল তাই না এটা হচ্ছে 2 টু দি পাওয়ার মানে 4 কে 2 স্কয়ার লেখা যায় সো একই বেজ যেগুলো বানাতে পারবো ওইগুলো এক পাশে আনো আর 3 এই যে এইখানেও বেজ 3 আছে এখানেও বেজ 3 আছে ওইটাকে এক পাশে নিয়ে আসো তারপর দেখো কি করা যায় কত আসে 40 দাঁড়াও 4 এর 1 4 এর 1 সুমাইয়ের আনসারটা ভুল গেছে আর একবার একটু ট্রাই করো না না সুমাইয়ের আনসার হয়েছে ঠিক আছে তোমারটা কারেক্ট কারো হয়েছে তোমাদের দেখো
সেটা আমি করে দিই, দেখো এটা পারতেছে না তো। হ্যাঁ 3/2 আসে। আচ্ছা দেখো হাফ না, দাঁড়াও দুইটা অ্যান্সারও থাকতে পারে, আমি দেখি। না হাফ হয় নাই, 3/2 হবে। আচ্ছা এটা দেখো, এটাই বলছে যে 4x 4x is equal to, sorry, 4x minus 3x minus 2 half is equal to 3x plus half, আর হচ্ছে এদিকে minus 2x minus 1। আচ্ছা সো এটা কীভাবে করা যায়, আমরা হচ্ছে একই বেজের যারা আছে তাদেরকে একপাশে নিয়ে আসতে পারি। সেখানে 4x কি লেখা যায়, 4 হচ্ছে 2 স্কোয়ার, সো এটাকে 2x লেখা যায়, ঠিক আছে। সো 2x, তারপর এটা হচ্ছে 3x মাইনাস হাফ, তারপর এটা হচ্ছে 3x প্লাস, আচ্ছা এটাকে আমি ওই পাশে পরের লাইনে নিব, x প্লাস হাফ, আর এটা হচ্ছে মাইনাস 2x মাইনাস 1। আচ্ছা এখন আমরা এই যে একই বেস যাদের আছে, এই 2, তারপর এই যে 2 ওদেরকে লেফট সাইড আনলাম, আর এই 3 আর এই 3 ওদেরকে ধরো রাইট সাইডে নিলাম। সো 2x প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x প্লাস হাফ প্লাস 3x মাইনাস হাফ, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এখান থেকে দেখো দুইটা থেকে কত কমন নেওয়া যায় বলো তো, 2x মাইনাস 1 কমন নেওয়া যায়, অথবা 2x-ও কমন নেওয়া যায়। 2 কমন নেওয়া যায় না, মানে 2 কমন নেওয়া যাবে, বাট ওটা ভিতরে মানে তুমি আরও বেশি কমন নিতে পারো আর কি। এখানে আমরা একবারে ধরো 2x মাইনাস 1 যদি কমন নেই, আচ্ছা কমন নেওয়া মানে কি বলো তো, 2x এটা কমন নেওয়া মানে হচ্ছে যে তুমি ওই এই দুইটা টার্ম থেকে এটা কমন নেওয়া মানে হচ্ছে দুইটাকে এটা দিয়ে ডিভাইড করবা, ঠিক আছে। সো এখানে আমরা 2x মাইনাস 1 যদি কমন নিই, তখন এইখানে কত থাকবে বলো তো, এই জায়গায় এখানে কত থাকবে, এইখানে কত থাকবে, 2x থেকে তুমি যদি 2x মাইনাস 1 কমন নাও তখন কত পাবা বলো তো। টু থাকবে, 2, তাই না। তুমি এই যে ডিভাইড করো সাইডে, 2x ডিভাইডেড বাই 2x মাইনাস 1 কত হয়, 2 মানে পাওয়ার তো সাবট্রাক্ট হয়, তাই না। সো 2x মাইনাস 2x প্লাস 1, সো 2x মাইনাস 2x কাটা 2 এখানে চিন্তা করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হবে, 2 অ্যাড হবে, মানে পাওয়ার 1 অ্যাড হবে না, -1 + 1 কাটা গেল, বুঝতে পারছো। আর এইখানে থাকবে হচ্ছে কত বলো তো, 1, তাই না। আবার এই দুইটা থেকে আমরা কত কমন নিতে পারি, 3x প্লাস হাফ আর 3x মাইনাস হাফ, কত কমন নেওয়া যাবে এখানে, এই দুইটা থেকে আমরা 3x মাইনাস হাফ কমন নিতে পারি, তাই না। 3x মাইনাস হাফ এটা যদি কমন নাও, সো এখন দেখো তো কমন নিলে কত থাকবে এখানে, এই যে সাইডে ক্যালকুলেট করো, 3x প্লাস হাফ থেকে 3x মাইনাস হাফ কমন নিতেছো, মানে এটা দিয়ে এটা ডিভাইড করবা, এই যে ওইটা দিয়ে এটা ডিভাইড করবা, কত আসে এটা দেখো তো, 3 দ্যাট ইজ 3, সো এটা হচ্ছে 3, আর এখানে কত আসবে 1। সো এখন 2x minus 1 into 3 is equal to 3x minus half into কত 4, বুঝতে পারছো। আচ্ছা এখন এই 4 এটাকেও আবার কি লেখা যায় বলো তো, 2 স্কোয়ার। সো আমি এই 4কে হচ্ছে 2 স্কোয়ার লিখলাম। আচ্ছা এই 2 স্কোয়ার আমি আবার কোন পাশে নিয়ে আসতে পারবো, লেফট সাইডে। সো লেফট সাইডে যদি নিয়ে আসো তাহলে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই কত হবে, 2 স্কোয়ার, আর এখানে 3x মাইনাস হাফ ডিভাইডেড বাই কত লেখা যাবে, 3। সো এখান থেকে কত আসে দেখো, 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 কত হবে এখানে, x মাইনাস হাফ মাইনাস 1, দ্যাট ইজ 3x মাইনাস হাফ মাইনাস 1 কত হয়, -3/2, তাই না।
এটা আসে না? দেখো তো এটা এই জায়গাটা বুঝছো কিনা? হ্যাঁ, এখান থেকে এই যে 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ ডিভাইডেড বাই 3 মানে কি 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ মাইনাস 1, তাই না? 3 টু দি পাওয়ার 1 এটা, সো পাওয়ার সাবট্রাক্ট করছি, সো পাওয়ার x মাইনাস হাফ মাইনাস 1 কত হয়? x মাইনাস 3/2। আচ্ছা, দেন এইখানে এই পাওয়ারটা এলসিএম করো, কত আসবে? 2x মাইনাস 3, ক্লিয়ার? আচ্ছা, দেন এটাকে আবার কি লেখা যায় দেখো তো, 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার হাফ, ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, সো এখন এই যে আমাদের লাস্ট লাইন, সো এখান থেকে আমরা কি পাইলাম, মানে এই এলসিএমটা করার পর দেখো এইটার পাওয়ার আর ওইটার পাওয়ার মিলে গেছে, তাই না? সো এখন আমরা এখান থেকে লাস্টলি যেটা করতে পারি 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু আমরা পাইছি 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার হাফ, মানে কি আসলে রুট, বাট আমরা হোল টু দি পাওয়ার হাফই লিখি, ওইটা পরে রুট লিখবো। সো এখন এইখানে আমরা যদি তোমার এর পরের লাইনে দেখো, সো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার হাফ। সো আমরা যেটা করতে পারি দেখো, এইখান থেকে এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ডিভাইডেড বাই, দাঁড়াও একটু ওয়েট, আচ্ছা লাস্ট লাইনটা কইছিলাম বলো তো? আচ্ছা আমরা এই পর্যন্ত আসছি, তাই না? 2 টু দি পাওয়ার, আচ্ছা 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা, সো এখন এরপর দেখো এই হাফ, তাই না? সো আমি বোথ সাইডে স্কোয়ার করে দিলে হাফটা চলে যাবে না? সো এখানে কি থাকবে? 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3। আচ্ছা, এখন দেখো আমরা জানি ব্র্যাকেটের বাইরে এরকম যদি পাওয়ার থাকে তখন ওই পাওয়ারটা এটার সাথে কি হয়? মাল্টিপ্লাই হয়। বাট আমি যেটা করব, আমি মাল্টিপ্লাই না করে এইটাকে ভিতর আনবো, এইটাকে বাইরে নিয়ে যাবো, একই হবে না? কারণ দুটো তো ওই মাল্টিপ্লাই হয়। মানে যেটা বোঝাইতে চাইতেছি, ধরো 3 টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার, এটাকে আমি 3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 5 লিখতে পারবো না? একই না দুইটা? কারণ এখানেও 5 2 যা 10 হবে, এখানেও 2 5 যা 10 হবে, একই। সো এখানেও তাই করি। সো আমরা এটাকে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3 লিখি, আর এখানে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 লিখি, ঠিক আছে? সো এখানে ফাইনালি আমরা কি পাইলাম? 4 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3। ওকে, এখন ডিফারেন্ট বেজের দুইটা নাম্বার যদি ইকুয়াল হয়, মানে তখন তাদের পাওয়ার কত লেখা যায় বলো তো? ডিফারেন্ট বেজের দুইটা নাম্বার 4 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3, তখন তুমি এই পাওয়ারের ব্যাপারে কি বলতে পারবা? পাওয়ারটা কত? 0, কারণ তখনই একমাত্র 4 টু দি পাওয়ার 0 এটা 1 হবে, 3 টু দি পাওয়ার 0 1 হবে, আদারওয়াইজ তো কখনো ইকুয়াল হবে না, তাই না? সো এখান থেকে আমরা লিখতে পারি 2x মাইনাস 3 হচ্ছে 0। 2x মাইনাস 3 যে 0, এটা বোঝা আরেকটা ওয়ে হচ্ছে এরকম যে তুমি এইখান থেকে এটাকে লেফট সাইডে আনো, তাহলে কি থাকবে? 4/3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। তখনও বলা যায় যে 2x মাইনাস 3 হচ্ছে 0, বিকজ এটা টু দি পাওয়ার এত হচ্ছে 1, ঠিক আছে? সো এক্স কত আসে? 3/2। না না, কিছু বলবে না, কিছুই হবে না। এই 9 10 এগুলো এত ম্যাটার করে না। এই ক্লাস 8 পর্যন্ত অনেক সাইড নোট লেখা লাগে, বাট এখন এগুলো আর লাগে না আসলে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই এটা? ওকে, আচ্ছা পরের ম্যাথটা দেখো, এটাও করো তোমরা। এটা বেশি সহজ। 9 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 1। এটা 2-3 লাইনের ম্যাথ। দেখো 9 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 1, এটার অ্যান্সার কত আসবে দেখো?
না -1 না, শুধু 1। দাঁড়াও, শুধু 1ও না, এটা হচ্ছে দাঁড়াও, হ্যাঁ 1/3, ঠিক আছে 1/3টা ঠিক আছে। আচ্ছা দেখো এটা খুবই ইজি যে আচ্ছা যারা অনলাইনে বসছো তোমরা কোশ্চেন থাকলে বা অ্যান্সার করতে চাইলে চ্যাট বক্সে লিখবা। আচ্ছা সো এটা খুবই সহজ, দেখো এটা হচ্ছে এরকম যে 9^2x ইজ ইকুয়াল টু 3 কত x প্লাস 1, ঠিক আছে। 9কে কি লেখা যায় বলো তো, 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x কে কি লেখা যায় তাহলে 3^4x। সো 3^4x ইজ ইকুয়াল টু 3x প্লাস 1, ঠিক আছে। তার মানে দুইটা পাওয়ার সমান, তাই না? যদি দুইটা একই বেজের দুইটা নাম্বার ইকুয়াল হয় তখন তাদের পাওয়ার দুইটাও ইকুয়াল। সো 4x ইজ ইকুয়াল টু x প্লাস 1, সো 3x ইজ ইকুয়াল টু 1 আর x ইজ ইকুয়াল টু 1/3। অথবা তুমি এইখান থেকে এই লাইনটা ডিরেক্ট না লিখে এভাবে লিখতে পারো যে 3^4x ডিভাইডেড বাই 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, আর 3^4x ডিভাইডেড বাই 3x প্লাস 1 হচ্ছে 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে লেখা যায় 3x মাইনাস 1 হচ্ছে 0, সো x হচ্ছে 1/3। বুঝে গেছে এটা? আচ্ছা এরপর এই লাস্টেরটা করো 4/3, 2x প্লাস 3 প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 320। খুবই সহজ এটা, দেখো এটা 40 আসছে তোমার, দাঁড়াও 40 তো অবশ্যই না, তারপর দেখে বলতেছি। এটা 40 হবে না, 2^40 ভ্যালু কত জানো, 10^12। সো এখানে কোনো চান্সই নেই 40 আসার। তো ট্রাই করো, দেখো ফোরের 3 করো আর চ্যাট বক্সে অ্যান্সার লেখো। টু টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 320। দুইটা আসতে পারে, দাঁড়াও আমি দেখি। x ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। এটার প্রবাবলি একটাই অ্যান্সার, আমি দেখি x ইজ ইকুয়াল টু 5 আসবে, দেখো আমি করে দেই যারা পারো নাই দেখো। আচ্ছা 2x প্লাস 3 প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 320। এই দুইটা থেকে কত কমন নেওয়া যায় বলো তো? 2x প্লাস 1। এখন বলো এইটা থেকে 2x প্লাস 1 কমন নিলে কত থাকবে? 2 স্কোয়ার, হ্যাঁ। আর এইটা থেকে কমন নিলে 1, সেটা হচ্ছে 320। সো 2x প্লাস 1 ইন্টু 5 is equal to 320. So 2x plus 1 is equal to 64. So x plus 1 is equal to 6. So x is equal to 5. x plus 1 কেন 6? So 64 হচ্ছে actually 2^6, বুঝতে পারছো? So x হচ্ছে 5। আচ্ছা এখন আমরা এক্সারসাইজে ম্যাথে আসি। এখানে ওয়ার্কে আরও কয়েকটা ম্যাথ আছে, বাট ওইগুলো অত ইম্পর্টেন্ট না, ইজি। সো আমরা আচ্ছা এই ম্যাথটা দেখাই, 7 নাম্বার।
If a to the power m into a to the power n is equal to a to the power m whole to the power n, prove that m into n minus 2 plus n into m minus 2 is equal to 0. আচ্ছা, সো আমরা গিভেন স্টেটমেন্ট আগে লিখি। a to the power m into a to the power n, এটা হচ্ছে a to the power m whole to the power n এর ইকুয়াল। আচ্ছা, সো এর পরের লাইনে কি লেখা যায়? লেফট সাইডে কি লেখা যাবে? a to the power m into a to the power n, এটাকে লেখা যায় a to the power m plus n। আর এইখান থেকে কি লেখা যাবে? a to the power mn, তাই না? সো পরের লাইনে কি লিখতে পারবা? m plus n is equal to কত বলো তো? mn। এখন আমাদের প্রুফ করতে বলছে কি? প্রুফ করতে বলছে এইটা, যে এইটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, যেটা প্রুফ করতে বলছে সেটা লেফট হ্যান্ড সাইডটা লিখি। আমাদের প্রুফ করতে বলছে m into n minus 2 plus n into m minus 2 is equal to 0, এটা প্রুফ করতে বলছে। সো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। এখন এটাকে একটু ব্রেক করো, তাহলে কত আসে? mn minus 2m plus mn minus 2n, mn আর mn অ্যাড করলে কত হয়? 2mn। আর এখানে এই দুইটা থেকে মাইনাস 2 কমন নেওয়া যায়, তাই না? সো মাইনাস 2 কমন নিলে m প্লাস n। এখন আবার দুইটা থেকেই 2 কমন নেওয়া যায়, সো 2 কমন নিলে mn মাইনাস m প্লাস n। আচ্ছা, একটু আগে প্রুফ করে আসছে m প্লাস n ইজ ইকুয়াল টু হচ্ছে mn, তাই না? মানে ওই গিভেন স্টেটমেন্ট থেকে তুমি এইটা লিখতে পারছো, m প্লাস n হচ্ছে mn এর সমান, ঠিক আছে? সো m প্লাস n যদি mn এর সমান হয়, তাহলে তোমার এইটা থেকে এটা সাবট্রাক্ট হলে কত থাকবে? 0। দুইটাতে ইকুয়াল, সো এটা থেকে এটা সাবট্রাক্ট করে থাকবে 0। সো অ্যান্সার হচ্ছে 0, মানে সরি লেফট হ্যান্ড সাইড হচ্ছে 0, এটা রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল। সো আমাদের প্রুফটা ডান। ক্লিয়ার? এটা বুঝা গেছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্সারসাইজ 9.1-এ আসি। তোমাদের 9.1টা হচ্ছে ওই এতক্ষণ যা যা দেখালাম এগুলো রিলেটেড, আর 9.2-তে হচ্ছে আমরা লগারিদম শিখব। লগারিদম হচ্ছে জাস্ট এক্সপোনেন্টের ইনভার্স ফাংশন। আচ্ছা, সো আমরা এখান থেকে একটা একটা করা স্টার্ট করি। এখানে প্রথম 3টা ম্যাথ আমাদের লাগবে না, এই 3টা হচ্ছে ওই রুলের প্রুফ। তো আমাদের এই রুলের প্রুফগুলো দরকার নেই, আমরা হচ্ছে ডিরেক্টলি 4 থেকে স্টার্ট করব। রুলের প্রুফ ওই যে আমরা যেমন এটা প্রুফ করছিলাম না, যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n, ওই টাইপের প্রুফ আর কি। অবশ্য এইগুলো অন্য একটা ওয়েতেও প্রুফ করা যায়, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলে, তোমাদের বইতে দেখবা আছে, বাট ওইটা সিলেবাসে নাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যেটা। সো এটা আমাদের এই প্রথম 3টা ম্যাথ দরকার নেই, এগুলো জাস্ট রুল। আর তুমি এগুলো এমনিতেও বুঝছো, দেখো তুমি জানো যে ব্র্যাকেটের উপর পাওয়ার থাকলে কি হয়, ওইটা ভিতরে ঢুকে, তাই না? সো mp ডিভাইডেড বাই n। তারপরে এই যে এই দুইটা মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে? 1/m ইন্টু 1/n হচ্ছে 1/mn। তারপর এখানে ওই যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ab হোল টু দি পাওয়ার mn হচ্ছে a টু দি পাওয়ার mn ইন্টু b টু দি পাওয়ার mn, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের প্রথম 3টা ম্যাথ লাগবে না, আমরা হচ্ছে 4 নাম্বার থেকে দেখব। আচ্ছা, সো 4-এর 1 দেখো। আচ্ছা, এটা হচ্ছে এক্সারসাইজ 9-এর 4-এর 1। এটা প্রুফ করতে বলছে এটা ইজ ইকুয়াল টু এটা। সো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসা এক্সট্রিমলি টাফ, তাই না? বাট আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাইতে পারবো, কারণ রাইট হ্যান্ড সাইডের এটা অনেক সিম্পলিফাইড। সো কি করা যায় এখানে দেখো তো, এটা একটা ফর্মুলায় পড়তেছে আসলে, দেখো তো। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ছিল না, ওইটা। a কিউব মাইনাস b কিউব হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এখানে a টু দি পাওয়ার 1/3 হোল কিউব, আর হচ্ছে মানে ওইভাবে আছে, আমি দেখাই। এখানে এভাবে লেখো যে উই নো, a দিয়ে না লিখে আমরা এভাবে লিখি x কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়াল টু কত লেখা যায়? x মাইনাস y
ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? সো এখন চিন্তা করো, এক্স যদি তোমার এখানে যেমন এক্স মাইনাস ওয়াই আছে, আর তোমার কোশ্চেন আছে কি এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3। সো এক্স এর জায়গায় কি আছে আসলে এখানে এ টু দি পাওয়ার 1/3, আর ওয়াই এর জায়গায় কি আছে বি টু দি পাওয়ার y/3। সো এখানে দেখো লেট এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1/3 অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 1/3। সো এখন এটা এখানে বসাবো, বিকজ এটা একটা ফর্মুলা, সো এটা দুই সাইডই ইকুয়াল অলওয়েজ। সো আমরা এই লেফট হ্যান্ড সাইডে কী পাবো, এ টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 1/3 সরি হোল টু দি পাওয়ার 3 মাইনাস ওয়াই কিউব, ওয়াইটাকে বি টু দি পাওয়ার 1/3, সো বি টু দি পাওয়ার 1/3 হোল কিউব, সো বি টু দি পাওয়ার 1/3 হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইটাকে এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3, দেন আবার এই যে ব্র্যাকেটের ভিতরে যে স্কোয়ার ওইগুলা দেখি। সো এরপর হচ্ছে এ টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার হচ্ছে বি টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা কি হবে বলো, এ টু দি পাওয়ার 1/3 হোল কিউব এটাকে কি লেখা যায় এ, তারপর বি টু দি পাওয়ার 1/3 হোল কিউব এটাকে কি লেখা যায় বি, আর এখানে থাকে এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3, আর এ টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ারকে কি লেখা যায় এ টু দি পাওয়ার 2/3, তারপর এইটাকে কি লেখা যায়, এটা এরকমই থাকবে এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3, আর বি টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ারকে কি লেখা যায় বি টু দি পাওয়ার 2/3। সো এটাই আমাদের দেখো এটাই প্রুফ করতে বলছে, সো আমাদের প্রুফ ডান। এটা অবশ্য মানে এক লাইনেও লেখা যায় যে এটা তো ডিরেক্ট ফর্মুলা দেখতেই পাইছি, এটা হচ্ছে এতর কিউব মাইনাস এতর কিউব, সো এটা হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, অনলাইনে যারা আছে তারা কি ক্লিয়ারলি শুনতেছো? আচ্ছা, তোমরা এই 4-এর 2 করো তো, এ কিউব প্লাস এ টু দি পাওয়ার -3 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1 ইজ ইকুয়াল টু এইটা। প্রুফটা করো তো দেখি। ফোরের 2 নাম্বারটা করো সবাই। আচ্ছা, এখন আমি একটু এটার আচ্ছা তোমরা এটা একটু করো, আমি একটু পরে একটা ইয়া বলতেছি এটার ব্যাপারে, করো আগে সবাই। a cube plus a to the power -3 plus 1 divided by a to the power 3/2 plus a to the power -3/2 plus 1 is equal to a to the power 3/2 plus a to the power -3/2 minus 1. আচ্ছা শোনো, এটা একটা হিন্ট দিই, এইখান থেকে মানে এইটা থেকে মানে ডিভাইড করাটা কিন্তু একটু টাফ, ঠিক আছে? তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই স্টেটমেন্টটা প্রুফ করার যে কথা, তুমি এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে ওই দুইটার প্রোডাক্ট যে এইটার ইকুয়াল প্রুফ করে একই কথা, তাই না? লাইক আমি যদি তোমাকে কখনো বলি যে x/y এটা ইজ ইকুয়াল টু জেড প্রুফ করো, তাহলে y ইন্টু জেড ইজ ইকুয়াল টু এক্স, এটা প্রুফ করে একই কথা না? সো এইটা প্রুফ করো, মানে তুমি রাইট সাইডে নিয়ে গিয়ে তারপর হচ্ছে ওইটা ইয়া করো, সিম্পলিফাই, মানে ওই দুইটাকে মাল্টিপ্লাই করে দেখাও যে এটা ইসের সমান আসে, সেম প্রুফ হবে তখন।
এই নিচের ডিনোমিনেটরটাকে রাইট হ্যান্ড সাইডে নাও, দেন দেখো রাইট হ্যান্ড সাইডে ওই দুইজনের প্রোডাক্ট লেফট হ্যান্ড সাইডের সমান। কই করছো তুমি? তুমি তো এখনো ফ্র্যাকশনে রেখে দিছো, করো ঠিক মতো। দেখো ওইটা ওই পাশে গেলে ওই যে a প্লাস বি a মাইনাস বি এর ফর্মুলা পড়ে যায়, সো এরপর খুব সহজ। হয়েছে কারো? দেখি কি করছো। হ্যাঁ, তারপর এখানে মাইনাস আসলো কেমন এতগুলো? তো ডিভাইড ছিল, মাল্টিপ্লাই করছে, তো প্লাস থেকে মাইনাসে নামে। আচ্ছা দেখো আমি করে দিই, a টু দি পাওয়ার 3 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 divided by a to the power minus 3 by 2, sorry plus 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1 is equal to কত প্রুফ করতে বলছে? is equal to হচ্ছে যে ওইটার মাইনাস 1 দিয়ে যেটা আছে সেটা a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 minus 1, তাই না? সো আমরা কি বলছি, এইটা প্রুফ করার যে কথা, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে ওই দুজনের প্রোডাক্ট যে এই নিউমারেটরটা সমান প্রুফ করা সেম। সো পরের লাইনে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 3 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 মাইনাস 1। এইটা প্রুফ করে একই কথা। এখন এইটা কিন্তু প্রুফ করতে হবে আমার, এটা কিন্তু গিভেন না, এটা আমার প্রুফ করতে হবে। সো আমরা প্রুফটা করবো দেখো রাইট হ্যান্ড সাইড থেকে, বিকজ রাইট হ্যান্ড সাইডে বেশি টার্ম আছে। সো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লিখতে পারি যে আমাদের দেওয়া আছে এরকম দুইজনকে মাল্টিপ্লাই করতে হবে। সো a টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 মাইনাস 1। সো এখানে দেখো এই সেগমেন্টটা দুইটাতেই কমন, তাই না? সো এইটাকে তুমি যদি ধরো a চিন্তা করো আর এটাকে যদি b চিন্তা করো, তাহলে a প্লাস বি a মাইনাস বি। সো ফর্মুলাটা কিসের হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে 1। আচ্ছা এখন এটার স্কোয়ার, সো এটার স্কোয়ার করলে কি আসবে? a টু দি পাওয়ার 3 বাই 2 স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু a টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 মাইনাস 1। আচ্ছা a টু দি পাওয়ার 3 বাই 2 হোল স্কোয়ার কত? a কিউব। তারপর a টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 হোল স্কোয়ার কত? a টু দি পাওয়ার মাইনাস 3। আর a টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 এটা কত? 1। সো এখানে আসে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 কত? 1। সো এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড আমাদের প্রুফ ডান। ক্লিয়ার সবার? এটা বুঝতে পারছো সবাই? ফ্র্যাকশনে করলে তোমার এইটাকে 3 বাই 2 এটাকে মাইনাস 3 বাই 2 এইভাবে কিছু একটাতে কনভার্ট করে তারপর করা লাগবে, বেশ ঝামেলার, মানে মুখস্থ টাইপ ম্যাথ হয়ে যাবে তখন। আচ্ছা
কোনটা এখানে এই যে এটা হচ্ছে a কিউব, এটা a টু দি পাওয়ার -3 বিকজ এই যে 2 আর 2 মাল্টিপ্লাই হয়ে কাটা যায়, আর এখানে এইটা তো 1 তাই না, a টু দি পাওয়ার 3/2 ইন্টু a টু দি পাওয়ার -3/2 দুইভাবে চিন্তা করো, পাওয়ার দুইটা অ্যাড হলে 0 হয়ে যায়, সো a টু দি পাওয়ার 0 হচ্ছে 1, আর আরেকভাবে চিন্তা করতে পারো এটা হচ্ছে a টু দি পাওয়ার 3/2 আর এটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস সামথিং মানে 1/a টু দি পাওয়ার 3/2, সো a টু দি পাওয়ার 3/2 আর এখানে ডিনোমিনেটর a টু দি পাওয়ার 3/2 কাটা যায়। আচ্ছা এরপর আমরা এই সিম্পলিফিকেশনগুলোয় আসি, 5-এর 1 করে দিই দেখো, তো তোমরা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা এই ম্যাথটা কিভাবে করা যায়, সিম্পলিফাই করতে চাই, মানে এই যে এইটা এই দুইটা, হ্যাঁ হ্যাঁ এইটা আর এইটা সেম বেস, সো ওদের ডিভাইড করলে এই পাওয়ার মাইনাস হবে, আবার এখানেও পাওয়ার মাইনাস করা যাবে, ঠিক আছে। আচ্ছা সো আমরা যেটা করব দেখো, এই দুইটা টার্ম দেখো, এই যে এইটা আর এইটা, ওকে। সো এখানে কত আসবে, এখানে আমরা লিখতে পারবো এই দুইটা যেহেতু একই বেস ডিভাইড আকারে আছে, সো a প্লাস বি ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার a ডিভাইডেড বাই a মাইনাস বি মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, আর এই দুইটা থেকে কি লেখা যাবে, ওই একইভাবে পাওয়ার সাবট্রাক্ট করে দেব, সো ইনটু a মাইনাস বি ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার a ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস বি। এখন এই পাওয়ারটার দিকে তাকাও, সাবট্রাক্ট করলে কত পাওয়া যাবে বলো তো, 1 তাই না, এটা হচ্ছে 1 বিকজ এই যে a মাইনাস বি আমি লিখি এখানে a প্লাস বি ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার এখানে a মাইনাস বি, এখানে হচ্ছে a মাইনাস বি ইন্টু এখানেও a মাইনাস বি ডিভাইড বাই a, আর এখানে কত আসবে ওই একই a মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি ডিভাইড বাই a মাইনাস বি। আচ্ছা এই ম্যাথটা আরেকভাবে করা যেত, তুমি চাইলে এই দুইটাকেও মার্জ করতে পারতো, কারণ এই যে দুইটার পাওয়ার সেম, সো পাওয়ার সেম একসাথে তুমি তখন দুইটাকে একটার ভিতরে এনে তারপর হোল টু দি পাওয়ার a বাই a মাইনাস বি লিখতে পারতো, ওইটাও কাজ করতো সেম আর কি। আচ্ছা সো এখানে দুইটাতেই পাওয়ার কত আসছে 1, সো a প্লাস বি বাই বি ইন্টু a মাইনাস বি বাই a। আচ্ছা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই দুইটা মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ বিকে মাল্টিপ্লাই করলে এ বি, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে। আচ্ছা এখন আমরা এর পরের ম্যাথে আসি, এটা 2 নাম্বার a টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি, এটা সিম্পলিফাই করতে হবে। আচ্ছা সো তোমরা একটু চিন্তা করে বলো এখানে কি করা যায়, হয়তো হবে, দেখো 5-এর 2 নাম্বারটা সবাই একটু দেখো, এটাকে কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি, a টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। সবার আগে তুমি চিন্তা করো যে কমন নিতে পারো কিনা, সো এখানে কমন নেওয়া যায় তাই না, বি এখানে কত কমন নেওয়া যায় বলো তো, এ কমন নেওয়া যায়, a টু দি পাওয়ার 3/2 কমন নেওয়া যায়, বাট তখন আবার মাইনাস চলে আসবে, আমরা এ কমন নিলে বেস্ট হয় এখানে। আচ্ছা দেখো সো এখানে আমরা যেটা করব দেখো,
যে আমরা এই এ বি মাইনাস বি কিউব এইখান থেকে কমন নিতে পারি কত বি, তাহলে কি পাওয়া যাবে এ মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে না এটা? আর উপরে কত কমন নেওয়া যায়, এ কমন নেওয়া যায়। সো আমরা দাঁড়াও, সো আমরা এখান থেকে হচ্ছে এ কমন নিলাম। তো এ কমন নিলে এখানে পাবো এ টু দি পাওয়ার হাফ, এ টু দি পাওয়ার 3/2 থেকে এ কমন নিলে এ টু দি পাওয়ার হাফ থাকে, আর প্লাস এখানে হচ্ছে কত বি, আর মাইনাস এটা হচ্ছে রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। হ্যাঁ রুট এ, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, একই। ওইটা একটু পরে সিম্পলিফাই করতেছি, বাট এইখানে একটা জিনিস দেখো, এইটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার, তাই না? আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ প্লাস বি। আচ্ছা, এই এটাকে আমি এ টু দি পাওয়ার হাফ হোল স্কোয়ার লিখতে পারি না? আর বি স্কোয়ার তো বি স্কোয়ার। সো তখন আমাদের একটা সুবিধা হবে, দেখো কি, এটা হচ্ছে যে এখানে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার হাফ, সরি এ ইন্টু এ টু দি পাওয়ার হাফ প্লাস বি লিখলাম, আর নিচে আমি এটা কীভাবে বুঝতেছি যে এইটার এইটার সিমিলারিটিস আছে। ঠিক আছে, সো এ কে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার হাফ হোল স্কোয়ার মাইনাস বি কে আমরা লিখতে পারি বি স্কোয়ারকে এভাবে লিখলাম। সো নিচে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে না এখানে? সো এটাকে আমরা লিখি, কি লেখা যায় এটাকে দেখো তো, এটাকে আমরা লিখতে পারবো বি বাইরে রাখলাম। ও আচ্ছা, এখানে তো আমি এই টার্মটা লিখি নেই, ওয়েট, এটা আমাদের সিম্পলিফাই করা লাগবে একটু পর, সো এটাতে আসবো। এখন দেখো এখানে আমরা লিখতে, এটা 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 হচ্ছে এই যে এ মাইনাস বি স্কোয়ার, এ কে লেখা যায় এ টু দি পাওয়ার হাফ হোল স্কোয়ার। এটা কেন করলাম, কারণ উপরে ওরকম আছে, সো আমি যদি সেম টাইপের বানাতে পারি কাটতে পারবো আর কি। আচ্ছা, সো এখানে এ ইন্টু এ টু দি পাওয়ার হাফ প্লাস বি ডিভাইডেড বাই বি ইন্টু এ টু দি পাওয়ার হাফ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার হাফ প্লাস বি ইন্টু এ টু দি পাওয়ার হাফ মাইনাস বি মাইনাস রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো উপরে নিচে কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়। সো আমরা এখান থেকে কী পাবো দেখো, এ ডিভাইডেড বাই বি ইন্টু এ টু দি পাওয়ার হাফ মাইনাস বি, এটা আসলে হচ্ছে কি রুট এ মাইনাস বি, তাই না? আর এখানে আছে কত রুট এ মাইনাস বি। এখন দেখো এলসিএম কত এই দুটোর, কত এলসিএম? বি ইন্টু রুট এ মাইনাস বি। সো এখানে কত থাকবে এ, তাই না? আর এখানে কত আসবে বলো, বি রুট এ। আচ্ছা, এই দুইটা থেকে কমন নেওয়া যায় কিছু? রুটে কমন নেওয়া যায়। রুটে কমন নিলে এখানে কত থাকবে, রুটে মাইনাস বি, আর এটা হচ্ছে বি রুটে মাইনাস বি। এটা কাটো, সেই হচ্ছে আমাদের মোস্ট সিম্পলিফাইড ফর্ম। ক্লিয়ার? বোঝা গেছে সবার এটা? সো এই টাইপের ম্যাথে মানে মেইনলি তুমি যেটা করবা, পাওয়ার মানে কমন নেওয়ার ট্রাই করবা, আর দেখবা যে কমন নিয়ে একই টাইপের টার্ম আনা যায় কিনা। ঠিক আছে, এইগুলো ফলো করলে তোমার এই ম্যাথগুলো তাড়াতাড়ি মিলবে। আচ্ছা, এরপর 3 নাম্বারটা কত আসবে বলো তো? এটা এমসিকিউ কোশ্চেন, দেখো এটা মুখে মুখে করতে পারো কিনা। খুবই সহজ, খুবই ইজি, দেখেই বলে দেওয়া যায় অ্যান্সার। এটা অ্যান্সার এক্স। এই যে এ মাইনাস বি আর এ প্লাস বি কত হবে মাল্টিপ্লাই করলে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এটার সাথে কাটা, আর তাহলে থাকে এখানে শুধু এ, এক্স টু দি পাওয়ার 1/a হোল টু দি পাওয়ার এ হচ্ছে এক্স। ঠিক আছে,
তার করলাম না। 4 নাম্বার ম্যাথটা দেখো। এটা 5 এর 4। তো এখানে আমাদেরকে বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম সি টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল প্লাস ওইগুলো, তারপর আবার পরে ওইটা। তো এখানে আমরা প্রথম মানে এরকম একটা ম্যাথ আগে করছিলাম, মনে আছে? তো তুমি যে কোনো একটা টার্মকে আগে সিম্পলিফাই করার ট্রাই করবা, দেন ওই প্যাটার্নটা ফলো করে বাকিগুলো করবা, সিম্পলিফাই করবা। সো আমি প্রথমে এখানে এই প্রথম টার্মটাকে একটু দেখি যে এটাকে কী করা যায়। সো এখানে আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম সি টু দি পাওয়ার পি। তো এখানে আমরা এই এ টু দি পাওয়ার মাইনাস এমকে কী লিখতে পারি? 1 বাই এ টু দি পাওয়ার এম। সো আমি এটাকে এভাবে লিখলাম, ঠিক আছে? দেন এলসিএম করলে কি আসবে? দেন এলসিএম করলে আমরা পাবো এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। ক্লিয়ার? এখন এইটাকে কী করা যায়? নিচের এ টু দি পাওয়ার এমটাকে উপরে উঠে দেওয়া যায়। সো আমরা এখান থেকে পাবো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। ক্লিয়ার? প্রথম টার্মটা সিম্পলিফাই করলাম। আমরা পরের দুইটাও করি, এখানে প্যাটার্নটা ধরা একটু টাফ। আচ্ছা, অত টাফ না। দেখো এইখানে তোমার এই যে মাইনাস পাওয়ার যে জিনিসটা ছিল, মানে এ টু দি পাওয়ার মাইনাস এম ছিল, সেটাই কিন্তু উপরে আসছে এ টু দি পাওয়ার এম। আর নিচে আমরা এ টু দি পাওয়ার এম পাইছি, বি টু দি পাওয়ার এন পাইছি, সি টু দি পাওয়ার পি পাইছি, নিচে সবগুলো আসছে। ঠিক আছে? এইখানেও তাই হবে। এখানে কি আসবে বলো তো? উপরে আসবে বি টু দি পাওয়ার এন আর নিচে আসবে সবাই, এই তিনজন। আবার এখানেও কি আসবে বলো তো? উপরে আসবে সি টু দি পাওয়ার পি আর নিচে আসবে সবাই। ঠিক আছে? সো এটা সিম্পলিফাই করে আমরা মানে সিমিলারলি এরকম লিখবো যে সিমিলারলি 1 ডিভাইডেড বাই 1 প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এম সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এম এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু b to the power n divided by a to the power m plus b to the power n plus c to the power p, and 1 divided by 1 plus c to the power minus p a to the power m plus c to the power minus p b to the power n is equal to c to the power p divided by a to the power m b to the power n plus c to the power p. And then এই তিনটা অ্যাড করলে কি পাওয়া যাবে? 1। এটা আসলে আমি আর অ্যাড করে দেখাবো না, জাস্ট এই যে এই দেখো এইটা আর এইটা অ্যাড করতে চাই। সো তিনটাতেই ডিনোমিনেটরে কত আছে? এইটা সেম জিনিস। সো আমরা লিখবো যে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, মানে অ্যাড করার পর এটা আসবে আর উপরে এই যে এই তিনটা অ্যাড হবে, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন আর সি টু দি পাওয়ার পি। সো এখানে আমরা লিখবো এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। কত আসবে এটা? 1। সেটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবার এটা? আচ্ছা, এরপর 5 নাম্বারটা তোমরা করো তো, কত আসে দেখো। ইজি, এখানে যে ডিভাইড আছে, সো পাওয়ার সাবট্রাক্ট, আবার বিসিথ রুট অফ ওইটা আছে, সো হোল টু দি পাওয়ার 1 বাই বিসি লিখতে হবে। করো এটা সবাই। করো।
করো, তাড়াতাড়ি করো। আচ্ছা, কারো হয়েছে এটা? কত আসছে? মালিহার আসছে 1, আমরা দেখি 1, সুমায়ারও 1 আসছে। তোমরা একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, সো এটা যারা পারো নাই দেখো, এটা করে দেই। আচ্ছা, এই ম্যাথটায় আমরা এখানে বিসি দেন হচ্ছে রুট, বিসি রুট ডিভাইড, এটার ভিতরে আছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি। সো আমরা আসলে পাওয়ার দুইটা কি এরকম সাবট্রাক্ট করে লিখতে পারি। দেন একইভাবে এটাও সি বাই এ মাইনাস এ বাই সি, আর এখানে এ বি রুট অফ এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস বি বাই এ। বোঝা গেছে এটা? এখন আমি যদি ভিতরে পাওয়ার এলসিএম করি তাহলে এরকম পাবো, এক্স টু দি পাওয়ার এটা হচ্ছে বিসি, তাহলে এখানে থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর এখানে সি এ রুট অফ এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এসি, আর এখানে থাকে এ বি রুট অফ এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ বি। আচ্ছা, এত নাম্বার রুট, সো এটাকে আসলে কি পাওয়ার দিয়ে হোল টু দি পাওয়ার 1 বাই বিসি লেখা যায়। সো এটা আসবে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? তারপর এটা আসবে কি এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এ স্কোয়ার, আর এটা আসবে কত, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এটা বুঝছো সবাই এই জায়গাটা, যে হোল টু দি পাওয়ার 1 বাই বিসি দেখা যায়, বিসি রুট, সো এটা হচ্ছে হোল টু দি পাওয়ার 1 বাই বিসি, আর হোল টু দি পাওয়ার 1 বাই বিসি এইটার সাথে যদি 1 বাই বিসি মাল্টিপ্লাই হয় তাহলে বিসি আর বিসি মাল্টিপ্লাই হয় বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন এই তিনটা পাওয়ারকে আমরা কি করতে পারবো, আবার অ্যাড করতে পারবো। সো একবারে অ্যাড করি, সো বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এলসিএম কত হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সো এখানে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর এখানে মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে মাল্টিপ্লাই করলে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো সবাই কাটা যায় আসলে, এ স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা আসবে, আর এখানে একটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আসবে, তাই না? ওই দুটা কাটা গিয়ে 0, আবার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে আসবে, মানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে আসবে একটা প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, বুঝছো? সো এটাও কাটা গিয়ে 0, আর এখানে আসবে একটা বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে আসবে একটা মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, সো এটাও কী হয়ে যাবে 0। সো ওভারঅল মানে পাওয়ারটা কত হয়ে গেল, 0 বাই সামথিং উইচ ইজ 0, সো এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে আবার 1, সো এটাই আমাদের অ্যান্সার।